অমাবস্যার রাত, চারদিকে অদ্ভুত নীরবতা। আকাশে চাঁদ নেই, শুধু ঘন কালো মেঘে ঢেকে আছে চারদিক। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি চারপাশকে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। বাতাসে শো শো শব্দ, মনে হচ্ছে কে যেন অদৃশ্যভাবে চারপাশে হাঁটছে। শুভ আর জয় গ্রামের সীমানা পেরিয়ে এগোতে লাগল গভীর জঙ্গলের দিকে। দুজনেরই বুক ধড়ফড় করছে, কিন্তু জয়ের চোখে এক অদ্ভুত উন্মাদনা। শুভ ফিসফিস করে বলল, জয়, তুই নিশ্চিত? গ্রামের সবাই বলে এই জঙ্গলে তান্ত্রিক করালনাথ থাকে। ওর কাছে গেলে কেউ ফিরে আসে না। জয় ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ভয় পেলে চলবে না শুভ। এই শক্তি যদি আমরা পেয়ে যাই, তাহলে কেউ আমাদের কিছু করতে পারবে না। নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন। ভাব, আমরা কত বড় হয়ে যাব। জয়ের কথা শুনে শুভর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তারপর সে ঠান্ডা মেজাজে বলল, জয়, তুই বড় হতে চাস, তাই কি? কিন্তু তুই কি জানিস, বড় হওয়ার জন্য নিজের আত্মাকে শয়তানের হাতে দিয়ে দিচ্ছিস। এটা শুধু তোর শক্তি নয়, তোর জীবনকেও চিরতরে বদলে দেবে। তুই কি সত্যি সেই পথ বেছে নিতে চাস? কিন্তু জয় শুনল না। অন্ধকারের ভেতর দিয়ে এগোতে এগোতে পৌঁছাল একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরের সামনে। তুই কি সত্যি সেই পথ বেছে নিতে চাস? কিন্তু জয় শুনল না। অন্ধকারের ভেতর দিয়ে এগোতে এগোতে পৌঁছাল একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরের সামনে। ঘরটার চারপাশে ঝুলছে মানুষের খুলি, কাপড়, মাটিতে আঁকা অদ্ভুত সব প্রতীক, যেগুলো দেখে শরীর শিউরে ওঠে। প্রদীপ জ্বলছে, কিন্তু শিখা লাল রঙের মতো অদ্ভুতভাবে কাঁপছে। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো কর্কশ এক গলা। কারা এসেছিস? কণ্ঠটা এতটা অচেনা, এতটা হঠাৎ যে আশেপাশের বাতাসও যেন স্থির হয়ে গেল। দরজার পাশে থাকা ধুলো ভরা বাতি হালকা দুলে ওঠে, আর মেঝেতে ছড়ানো ছায়াগুলো অদ্ভুতভাবে লম্বা হয়ে যায়। নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন। অন্ধকার রাত, ঝিঝি পোকারা ডেকে উঠছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে বেরিয়ে এলো করালনাথ। তার চোখ রক্ত লাল, মুখে শয়তানি হাসি। গলায় মালা, হাতে কালো লাঠি। চারপাশ যেন তার উপস্থিতিতে আরো অন্ধকার হয়ে গেল। শুভর পা কেঁপে উঠল। সে ভয়ে ভয়ে বলল, দেখলি তো, বলেছিলাম এখানে আসা উচিত না। কিন্তু জয় সাহস জোগাড় করে বলল, আমরা ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। তান্ত্রিক করালনাথের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ব্ল্যাক ম্যাজিক, শক্তি চাস? জানিস তো, শক্তি বিনা মূল্যে মেলে না। শক্তি চাইলে আত্মা উৎসর্গ করতে হবে। শুভ তড়িগড়ি বলে উঠল, না, আমরা ফিরে যাচ্ছি, আমাদের দরকার নেই। কিন্তু জয় করালনাথের দিকে তাকিয়ে রইল অদ্ভুত উন্মাদ চোখে। আমি শিখতে চাই, কি করতে হবে আমাকে? তারপর সে গম্ভীর গলায় বলল, অমাবস্যার রাতে শ্মশান থেকে চিতার ছাই আনতে হবে। কবর থেকে কুমারী মেয়ের মাথার খুলি তুলতে হবে। আর কালো বিড়ালের রক্ত সংগ্রহ করতে হবে। এসব না আনলে ব্ল্যাক ম্যাজিকের দরজা খুলবে না। শুভর বুকের ভেতর ধপ ধপ করতে লাগল। সে আতঙ্কিত হয়ে বলল, না জয়, এসব শয়তানি কাজ। এটা করলে আমাদের সর্বনাশ হবে। তুই বুঝছিস না, শ্মশান, কবরস্থান, এসব জায়গা মানুষের জন্য নয়, আর সেখানে অমাবস্যার রাতে যেতে হবে। জয় ধীরে ধীরে শুভরের দিকে তাকালো। তার ঠোঁটে ভেসে উঠল শয়তানি হাসি। ভয় পেলে তুই ফিরে যা, আমি একাই যাব। তান্ত্রিক করালনাথ হো হো করে হেসে উঠল। তার হাসির শব্দে ঘরের ভেতরের হাড়গোড়গুলো একসাথে ঝনঝন করে উঠল। শক্তির পথ সহজ নয় শুভ। জয় ঠিক পথেই হাঁটছে। এই শক্তি একবার হাতে এলে মানুষ আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে অমর। বাইরে বাতাস হঠাৎ ঝড়ের মতো বয়ে গেল। শিখা একে একে নিভে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। শেষ মুহূর্তে শুধু শোনা গেল করালনাথের গম্ভীর গলা, এইটা নিয়ে যা, এটা হলো রক্ষা কবচ। এটা তোর সাথে থাকলে ভূত প্রেত পিশাচ তোর কোনো ক্ষতি করতে পারবে না। অন্ধকারে ডুবে গেল সব কিছু। শুভর কানে বাজতে লাগল করালনাথের ভয়ঙ্কর হাসি, ভারী নিঃশ্বাস। নিয়মিত নতুন নতুন ভৌতিক গল্প উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।